এই তো চলে আসছে, সাথে মেহমানও আসছে। এই অবস্থায় কি পিঠা না বানাইলে চলে? তাই শাশুড়ি আর বৌমা দুইজনে মিলে রান্না করে চলে গেলাম পিঠা বানাইতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আমার ননদ আমাদের বাসায় বেড়াতে আসছে। এর জন্য আমি আপুকে বললাম, আপু কি পিঠা খাবা? আপু বলতেছিল নারিকেলের পিঠা খাবে। এর জন্য আমি সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি আপুকে পিঠা খাওয়ানোর জন্য। সাথে পিঠার যে ডোটা বেঁচে যায় সেই ডো দিয়ে কিভাবে আপনারা ঘরে ঝটপট নিমকি বানাতে পারেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পিঠা বানানোর জন্য আমি পিঠার ভিতরে যে পুরটা ব্যবহার করব সেটা রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখতেই পারলেন বেশ অনেকটা পরিমাণে নারকেল দিয়ে তারপর দুধ চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে পুরটা। এরপরে বাসায় যেভাবে নরমালি পিঠার জন্য আটা খোলা হয় সেভাবেই কিন্তু আমরা আটাটা খুলে নিলাম। জাস্ট এখানে শুধু আমি তেল ইউজ করছি যাতে হাতে লেগে না যায়। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো করে পিঠা বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাই, আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেহেতু প্রতিদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকের ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার যেহেতু ননদের জন্য পিঠা বানাচ্ছি, আসলে আমার কাজই তো হচ্ছে রান্না বাড়া করা, ভিডিও করা। ভালো লাগে, ভালো লাগার থেকেই কিন্তু এই কাজটা আমি করি। এরপরে দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলা রেডি করে দিচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে পিঠাগুলা কিন্তু ডিজাইন করে বানিয়ে দিচ্ছিল। আর ডিজাইনটাও অনেকেই পারেন, কিন্তু আমি খুব ভালো করে উঠাতে পারি না। এর জন্য মাকে বললাম, মা আপনি ডিজাইন করে দেন। খুব সুন্দর করে তিনটা পাশে কিন্তু ডিজাইন করে দিচ্ছিলেন। আর আমার শাশুড়ি মা এক একটা পিঠা কিন্তু এক এক ডিজাইনে বানাচ্ছিলেন। কোনোটা 3 সাইডে ডিজাইন করেছে, কোনোটা 2 সাইডে, আবার এক একটা আছে এক সাইডে ডিজাইন করেছে। মাশাআল্লাহ, পিঠাগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। এরপরে যে বেঁচে যাওয়া ডো দিয়ে কিন্তু এখন আমি নিমকিগুলা বানিয়ে নিব। পিঠাগুলা যখন সবগুলা রেডি হয়ে গেছে তখন আমি ভাজার জন্য কড়াইয়ের উপর বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। আপনারা কিন্তু পিঠা বানানোর পরে যে ডোটা বেঁচে থাকে সেটা দিয়ে ঘরে খুব সহজে নিমকি বানাতে পারেন। আমি সবসময় এই কাজটাই করে থাকি। প্রত্যেকবার আমি এই ডোটার সাথেই কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সব ধরনের মসলা দিয়ে খুব ভালো করে মেখে কেটে নিয়ে নিমকিটা বানাই। কিন্তু এবার একটু অন্যভাবে বানালাম। মাকে দেখলাম যে সব ধরনের গুঁড়া মসলা দিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরা দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নিছে। এরপরে যে মোটা করে একটু রুটি বানিয়ে তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এই নিমকিটা খেতে কিন্তু একদমই মোচমোচে হয়। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এভাবে আমি সবগুলাই কিন্তু রেডি করে নিচ্ছিলাম। আপনারা কে কে এইভাবে পিঠার ডো বেঁচে গেলে এভাবে নিমকি বানিয়ে খান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবগুলা পিঠাই রেডি হয়ে গেছে। পিঠার উপরে যে কালো কালো দেখতে পাচ্ছেন, একটা পিঠা আসলে ফুলে গেছিল, তার ভিতর থেকে নারকেল বের হয়ে গেছে, সেটা একটু কালো কালো লেগে গেছে সবগুলা পিঠার মধ্যে। এই পিঠাগুলা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। আর এদিকে নিমকি গুলাও কিন্তু একদমই মুচমুচে করে ভেজে নিচ্ছিলাম। আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।